ওলকচু রান্না করব। দেখো ওলটা এই যে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, তার সঙ্গে আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে এটা নামিয়ে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে সিদ্ধ করলে একটু ভালো মতো আলুর গায়ে বা কচুর গায়ে ভালো মতন ঢুকে যায়। একটা মশলা করছি, দেখো নিরামিষভাবে কিন্তু রান্না করব। এর মধ্যে নিয়ে নিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, ওটা গুঁড়ো ব্যবহার করব। এই যে পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট দিয়ে সব কিছু দিয়ে, আর এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো এর মধ্যে হলুদও দিয়ে দিলাম, আবার একটু নুনও দিয়ে দেবো। সিদ্ধ করার সময় কিন্তু একটু নুন দিয়েছি, যেহেতু নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। এই যে একটু নুন দিয়ে দিলাম আর 1 চামচ, সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে রেখে দিচ্ছি। দেখো ওলকচু কিন্তু ভালো মতন আমার একদম সিদ্ধ হয়ে গেছে, ওল আলু সবই সিদ্ধ হয়ে গেছে। দেখো ওলগুলোকে কি সুন্দর করে কেটে নিয়েছি, এবার সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওলকচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু দারুণ লাগে, মাছের মাথা টাথা দিয়ে করলে ভালো লাগে। তো আমি আজকে নিরামিষভাবে করব। তো দেখো সিদ্ধ করার পরে এই যে তুলে নিয়েছি। এবার বেশ খানিকটা তেল দিয়ে, তেলটা গরম হলে দিয়ে দেবো সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি মশলাটা যে করে রেখেছি সেটা দিয়ে দেবো। আজকে একেবারে নিরামিষভাবে রান্না করছি। ওলটা কিন্তু হালকা করে একটু তেলে মানে ভেজে নিলে ভালো হতো, তো আমি আর আলাদা করে ভাজলাম না, কারণ ওলটা খুব ভালো মতন কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, ওল আর আলুটা। তো মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে সিদ্ধ করা ওল আর আলু এর মধ্যে দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। তো মশলাটা আগে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার একটু দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে এর কালারটা ভালো হবে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আবার একটু জল দিয়ে তারপরে কচু সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। দেখো মশলা থেকে কেমন তেল ছাড়ছে চারিদিক দিয়ে। এবার একটু সামান্য জলটা দিয়ে আবার একটু মশলাটাকে কাদা কাদা করে নিচ্ছি। তাহলে যখন কচুটা দেব এর সঙ্গে নাড়াচাড়া করতে সুবিধা হবে। মশলাটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এই দেখো কী সুন্দর হয়েছে মশলাটা। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা কচু আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও একটু সাঁতলিয়ে নেব। এই ওলকচু কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে। কারা কারা খাও বন্ধুরা অবশ্যই জানাবে। আমার তো ভীষণই ভালো লাগে কচু। আজকে নিরামিষভাবে করছি। যারা নিরামিষ খেতে চাও না তারা কিন্তু এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে করে খেয়ে দেখবে দারুণ লাগে ওলকচু খেতে। এবার একটু নুন লাগবে মনে হলো, আর একটু নুন দিয়ে দিলাম। খুব ভালো করে দেখো কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে আগে এটাকে একটু মাখিয়ে নিলাম জলটা। এবার দেখো এই যে আর কিন্তু জল দেবো না, এই জলটাই ফুটে একটু টেনে আসলেই তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। নামানোর সময় অবশ্যই একটু গরম মশলা দেবো। দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম। ওলকচুর তরকারিটা দেখতে কতটা ভালো লাগছে, আর খেতে তো দারুণ হয়েছে। একদম ওলকচু রান্না আমার একেবারে রেডি।